নমস্কার, দীপক মাহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে কাশ্মীরে একটা গ্রামে যাচ্ছি। বাডগাম জেলাতে রুশো বলে একটা গ্রাম রয়েছে। সেখানে যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরেই উরি, সুপোর, কুপোড়া সব কিছু যাওয়া যায়। আমরা পাকিস্তানের সৌজন্যে বারবার এই নামগুলো শুনেছি, নামগুলোর সাথে বেশ পরিচিত। সেই রাস্তা ধরেই চলেছি। কিছুটা যেয়ে আমি বাঁ দিকে ঘুরে যাব। এই দেখুন, একটা মফস্বল এবং আধা মফস্বল আধা গ্রাম, এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে বেশ ওয়েদার খুব ভালো এবং সেই রাস্তা ধরে চলেছি। একটু পরে গ্রামে পৌঁছে যাব। কাশ্মীরের গ্রামগুলো দেখার খুব ইচ্ছে ছিল, সেই স্বাদ আজকে পূর্ণ হতে চলেছে। মুহূর্তে আমি এসেছি কাশ্মীরের এক গ্রামে। রুশো বলে এক গ্রাম রয়েছে শ্রীনগর থেকে প্রায় 17-18 কিলোমিটার দূরে। দেখুন, কাশ্মীরিদের সম্বন্ধে আমরা বহু কিছু জানতাম যেটা ভয়ের কারণ হতো। আমরা আসতাম না কাশ্মীরের এখানে। ইধার ফটো না নেই ঠিক আছে। কাশ্মীর সম্বন্ধে আমরা অনেক কিছু ভুল জানতাম, কিন্তু এই দেখুন একটা রুশো বলে গ্রামে এসেছি। তো পরে পরে এখানে যা সব শুনছি আর কি, এসে সবার সাথে কথা বলে আমার যে ফটো তুলছে সে ভাই মানে এত ভালো এবং বলছে সব কিছু কথা যে অ্যাকচুয়ালি এই জিনিসটা সব জায়গায় ছিল, মাফিয়াগিরিটা, এবং সেই মাফিয়াগিরির জন্য এইসব হতো। অ্যাকচুয়ালি এখানকার মুসলিমরা অত্যন্ত ভালো, প্রত্যেকে চাইছে ডেভেলপমেন্ট, আর কিচ্ছু না। সবাই ভাবছে যে কাশ্মীর মানে একটা উগ্রবাদী, কাশ্মীর মানে এই, কাশ্মীর মানে ওই, একদমই না। প্রচণ্ড ফ্রেন্ডলি। আমি তো বলবো যে আমাদের ওখানের চেয়েও বেশি ফ্রেন্ডলি এবং অনেক বেশি ট্রাস্টেবল। সকালবেলা তো অনেকটা দূর ধরে এসেছি, কিন্তু অত্যন্ত ভালো লাগছে প্রত্যেকটা। थोड़ा सा आइए ना। हाँ जी। क्या नाम है आपका? मेरा नाम है मंजूर अहमद। मंजूर अहमद। आपका नाम क्या है? এনাদের গ্রামে এসেছি, বাস গ্র্যান্ডফাদার। দারুণ লাগছে এবং কাশ্মীর সম্বন্ধে ভুলটা আমাদের ভাঙা দরকার। আমার তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে বাডমুড়া জেলাতে এসেছি। বাডমুড়া জেলার রুশো গ্রাম। জি জি জি, গ্রামে রুশো ভিলেজ অত্যন্ত ভালো, নিট অ্যান্ড ক্লিন। डेवलपमेंट ভালো হয়েছে বলতে গেলে। जी सर, हमारा एक रिक्वेस्ट है आपका। आपको सबसे पहले यहाँ आके आपको कैसा लगा है? नहीं वही बता रहे हैं कि इतना बढ़िया लग रहा है कि हम उसको भी बोल रहे थे कि इतना बढ़िया लग रहा है। सारे रास्ते में उससे बात करके आ रहे थे। इससे पहले आप विलेज में गए? नहीं, कश्मीर का कोई विलेज नहीं गया, इसीलिए तो आए इधर बस। अगर आप थोड़ा लेट करके आए यहाँ, आपको पहले से आना यहाँ। আমরা আমাদের বাড়িতে কত টাইলস, কত মার্বেলস লাগাই, কীভাবে কোন কালার লাগাবো সেসব ভাবি। দেখেন, কাশ্মীরিদের একটা বাড়ি ঢুকছি, পুরো চারদিকে কার্পেট দেওয়া, নিচে বেশ ফোম দেওয়া আছে। যেহেতু এখানে বরফ পড়ে একটা সময়, অক্টোবর নভেম্বর থেকে বরফ পড়া শুরু হয়ে যায়, এরা গরম রাখার জন্য ঘরগুলোতে পুরো প্রত্যেকটা ঘরে এভাবেই করে রেখেছে। দেখুন, আমার ভাই যার সাথে এসছি এখন আমি, পুরো কাশ্মীরি যেভাবে বসে সেভাবে ওদের ফ্যামিলি মেম্বাররা রয়েছে এবং তারা আমাদেরকে আপ্যায়ন করার জন্য পুরো ব্যবস্থা করে রেখেছে। দেখ, अरे ये क्या जरूरत है सर। পুরো দেখুন, বাইরে থেকে পুরো ব্যবস্থা করা রয়েছে। হুঁকা রয়েছে, মানে যারা গেস্টরা আসে তারা হুঁকা এখানে খায়, এখানে বাড়িতে ঢোকার মুহূর্ত থেকে পুরো। ফলে বেশ ভালো লাগছিল আপ্যায়ন, অতিথি আপ্যায়ন এত ভালো। বলছিল যে কাশ্মীরিরা হচ্ছে মেহমানবাজির জন্য বিখ্যাত। এই মেহমানবাজি আজকে আমি দেখলাম এবং অভিভূত হলাম। মিষ্টি আসার পরে এসেছিলো ওই কাশ্মীরি রুটি, তার সাথে মাংসর প্রিপারেশনটা দেখেন, খুব কম মশলা রয়েছে, দারুণ বানিয়েছে এই যে রুটি এবং মাংস। আমি তো বেশ তাড়িয়ে অনেকটা খেয়েছি এবং খাওয়ার সময় না উপরে আরেকটা গালিচা পেতে দিল। এত সুন্দর লাগছিল দেখতে এবং খেতে। ধন্যবাদ এদেরকে। সত্যি মেহমানবাজিতে সম্ভবত আমি নিজে তো পারবোই না, আমাদের বাকিরাও কতটা পারবে এদের সাথে সন্দেহ রয়েছে। কাশ্মীরি হুক্কা দিয়ে রহে স্যার। এই যে প্রচুর রসুন চাষ করেছে, রসুনগুলো বেশ বড় বড়, কোয়াগুলো আমাদের মতো ছোট ছোট কোয়া নয়। রাজমা প্রচুর চাষ করেছে, পেঁয়াজ আছে, এদের কাশ্মীরি লঙ্কা দেখলাম প্রচুর চাষ করেছে। কাশ্মীরি লঙ্কা ঝাল কম, আমাকে দিয়েছে অনেকটাই। পেঁয়াজ সব কিছু মিলে এরা চাষাবাদ করেছে, সেটাও দেখাচ্ছিল আমায়। দেখুন এদের পায়রা পোষার শখ, কি সুন্দর কালারটা দেখছেন। মেয়ে রেখেছে, বাপ বেটি মিলে দাঁড়িয়ে রয়েছে। কাশ্মীরের একটা গ্রামে এসেছি রুশো বলে, সেই গ্রামে এসেছি এবং সেই গ্রামের দৃশ্যটা দেখুন, দুর্দান্ত। এবং এর বাড়ির স্ট্রাকচারটা দেখুন, এই পাশে কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে দেখুন। আমি একটা ছাদে দাঁড়িয়ে রয়েছি, খানা বানিয়েছে, অনেক পাখি টাখি রাখে আর কি ভিতরে। ওই যে ভিতরে পাখি রয়েছে, কবুতরখানা যাকে বলে। কাশ্মীরিদের শখ প্রচুর রয়েছে এবং দেখছি এত ধরেন শাল বিক্রি করে, সামান্য শাল বিক্রেতা কলকাতায় যে ফেরি টেরি করেন শাল, হ্যাঁ, আরও বিভিন্ন জায়গাতে,
তারা এইভাবে বাড়ি বানিয়ে ফ্যামিলিকে ঠিকঠাক রেখেছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন রীতিমতো। এবং প্রত্যেকেই বলছেন, শুধু তিনি না, প্রত্যেকেই এখানকার যারা আছেন প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকে চেষ্টা করছেন তাদের জীবনে এস্টাবলিশ হতে। ওই যে আমরা গল্পটা শুনি যে টেরোরিস্ট অমুক তমুক, এসব কিন্তু একদমই নয়। আমি যা বুঝতে পারলাম এই কয়েকটা দিন কাশ্মীরে থেকে, এক দুর্দান্ত অনুভূতি। প্রত্যেকটা গ্রাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর ধানের চাষ আছে, দেখুন নিচে প্রচুর ধানের চাষ হয়েছে। সব কিছু মিলে আমার তো অত্যন্ত ভালো লেগেছে এবং কাশ্মীর সম্বন্ধে ধারণাটা বদলে গেছে। এবং কিন্তু প্রত্যেক গ্রামেই, বিশেষ করে বারমুড়া জেলা, যে জেলাতে আমি এই মুহূর্তে রয়েছি, প্রত্যেক গ্রামেই কিছু না কিছু পণ্ডিত, হিন্দু পণ্ডিত রয়েছেন এবং তারা ঠিকঠাক মতো আছেন। তবে তারা একটা সময় জমিদার ছিলেন, তাদেরই সবচেয়ে বেশি পয়সা ছিল, এটা ঘটনা। আর সেসবগুলো কিছু হয়েছে, সে তো বোম্বেতেও মাফিয়াগিরি আমরা দেখি, এখানেও সেটা হয়। এখন অনেকটাই কমে গেছে, এটা ঘটনা এখন অনেকটাই কমে গেছে। কিন্তু এখানকার মুসলিমরা চাইছেন ডেভেলপড, মানে ভারতবর্ষের যেহেতু ডেভেলপড হচ্ছে, সব জায়গায় ডেভেলপড হচ্ছে, তারাও মানে উন্নতির সাথে যেতে চাইছেন, সেটাই তাদের আকাঙ্ক্ষা। তাদের ছেলেমেয়েরা চাকরি পাক, তাদের ছেলেমেয়েরা বাইরে যাক, এটাই তাদের আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী তারা চলতে চাইছেন। ভালো লাগে। অনেকক্ষণ গ্রামে কাটিয়ে গ্রাম থেকে বেরিয়ে এলাম, দুর্দান্ত রাস্তার মধ্যে যাচ্ছি। ভালো থাকুক কাশ্মীরবাসীরা, সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকুক সবার মধ্যে, সবাই ভালোভাবে বাঁচুক, ভালো থাকুক, এটাই আমাদের কামনা রইল। খুবই ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, ফলো করবেন। ধন্যবাদ।